আজ আমরা ভ্রমণ করব চন্দ্রনাথ পাহাড়। তো চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করার আগে জানব সীতাকুণ্ড কেন নামকরণ করা হলো। হিন্দু সম্প্রদায়ের রামায়ণ অনুসারে সীতা এখানে আগমন করেন এবং একটি কুণ্ডে স্নান করেন, সেখান থেকেই এর নাম হয় সীতাকুণ্ড। এখানে কুণ্ড মানে বোঝানো হয়েছে একটা কূপ। তো এই কূপটা এই পাহাড়েই অবস্থিত, আপনারা এসে দেখলে দেখতে পারেন। হ্যাঁ, 1115 ফিট উপরে যাবো। 1115 ফিট উপরে টুইট করে কত তাহলে ভিডিও হচ্ছে সিএনজি এইসব জায়গাতে চাইলে উঠতে পারতো, শালারা উঠবে না। এই যে এইখান থেকে শুরু পাহাড়ের কলির মহাতীর্থ চন্দ্রনাথ ধাম। শ্রী শ্রী হ্যাঁ না দুইটা, এইটা একটা টিলাই, এইটা আর একটা টিলাই, সেম পথ। শুরুতে টায়ার্ড, হ্যাঁ আসলে অনেক টায়ার্ড। এই যে আমাদের মোটা বডি, তারপরে সব মালগুলো অনেক। আরে ভিউ কি হবে, তোমার নিজের শান্তি বড় শান্তি। হ্যাঁ এ তো নামার সময় দেখছি গড়ায় দিয়ে নামা লাগবে না। এই যে এটা হচ্ছে মহাপীঠ। আমরা এটি যাব না, আমরা আরো উপরে একদম ম্যাক্সিমাম টিলাই যাবো। আরে না, তুই নামার সময় যাবি। তুমি চলো আগে, ম্যাক্সিমাম যায় শুরুতে। তুমি শুভযাত্রা পরে দেখো। আরে শুরুতে এনার্জি থাকে, পরে এনার্জি হবে না। চোখ বুঝে উপরে উঠতে থাকো। মানসিক শক্তি আসে, বুঝছো? মানসিক শক্তি আসে, মানে মন যদি থাকে পারবো মানে পারবো। ইলেকট্রিসিটি চলে গেছে না লাইন দিয়ে, কত মন্দির। রামসানোর দরকার ছিল একটা। ঘুরে ঘুরে উঠবে তো, সারানো তো হ্যাঁ। গোপ্রো এইসব মোবাইলে বোঝা যায় না, গোপ্রো ক্যামেরাটা বানালে চলতে চলতে চলার পথে বিভিন্ন খাবার হোটেল এবং বিভিন্ন দোকানপাট রয়েছে, আসলেই দেখতে পারবেন।
রাস্তাটা অনেক সুন্দর করে দেওয়া। তো এখান থেকে টিলার সর্বোচ্চ বিন্দুটা দেখা যাচ্ছে হালকা হালকা, এই যে এখান থেকেও। পাশে মনে হয় ছোটখাটো ঝর্ণা আছে। আমাদের মতো আরো অনেকেই আছে। তো এই যে এইখান থেকে আরো আরো অনেক সুন্দর ভিউ আসছে। এই যে এইখান থেকে দেখলে পাহাড়ের অনেক সুন্দর আরো ভিউ আসছে। এখন এই যে চূড়ার একদম মাথায় উঠতে হবে। চলো আগাতে থাকি। কি সবচেয়ে বেশি কষ্ট আমারই হয়। এই যে কইতে পারি না যে আমার কষ্ট হচ্ছে। এই চূড়ার ম্যাক্সিমাম পয়েন্ট আমি পেয়ে গেছি কষ্ট নাই। সর্বোচ্চ আয় আয় এদিকে করতে করতে এই যে চূড়াগুলো আসলে সবই পাথর দিয়ে তৈরি, মাটি নেই কিন্তু সবগুলো পাথর। এই যে এখানে একটা ঝর্ণা ছিল, এখন পানি নেই। আমরা আস্তে আস্তে আগাতে থাকি এই পিছলা জায়গা দিয়ে। আচ্ছা, আমাদের পা তিনটে, আমরা একটা এক্সট্রা লাঠি নিয়ে আসছি। সবার হাতে লাঠি আছে। আসছে সমতলের মানুষ আর পাহাড়ের মানুষের ভিতর অনেক পার্থক্য, তা হাড়ে হাড়ে টের পাচ্ছি পাহাড়ে ঘুরতে এসে। এমতে যাই, এদিক দিয়ে যাই, এদিক দিয়ে চলো। এদিক দিয়ে তো সিঁড়ি, বুঝছো? সিঁড়ি পাবি। কিন্তু শর্টকাট রাস্তা, কিন্তু যদি ছবি তুলতে মন চায়, ভিউ দেখলাম, তাইলে এদিকে হবে। এদিক থেকে কি না, খালি শর্টকাট নামতে এ যা কই উঠছ তুই? এই যে এন্ডা শ্যাম্পু লাগাইবো এন্ডা।
উঠা আসলে অনেক কষ্ট, পাহাড়ে উঠতে চাইলেই ওঠা যায় না। এই যে সবাই অনেক কষ্ট করে করে উঠছে। এখান থেকে আমরা দেখলে সীতাকুণ্ড শহরটাই দেখা যায়। যদি আমরা জুম করি তাহলে ওই যে সীতাকুণ্ড শহরের সবগুলো স্থাপনা দেখা যাচ্ছে। তাড়াতাড়ি চলে এসো, থেমে যেও না। এক দর 100 মহাদেব হর হর। এখানে একটা ঝর্ণা আছে। আমরা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে যাচ্ছি না, মেঠো পথ দিয়ে যাচ্ছি। আমরা অলরেডি অনেক উপরে, তবে এখানে মার্ক করে রাখা উচিত ছিল। কও ভূপৃষ্ঠ থেকে এত উপরে প্রতি 100 মিটার অন্তর অন্তর মার্ক করে রাখা উচিত ছিল। একটি বই হইতে পারে পারফেক্ট আপনার জীবনের সমাধান। তো বইটির নাম হচ্ছে দ্য বেস্ট কাপল, যেটা আজকে আমাদের তরফ থেকে লেখক ফয়সাল আহমেদ লেখিকা। মাঝে মধ্যে টাকার ফলন জগিং করতে নয় তুইব। হ্যাঁ এই ভাই এটা ওই যে এভারেস্ট উঠছে দেখো। আসসালামু আলাইকুম। এই হচ্ছে সেই চূড়া, এই চূড়ার উপরে উঠলে শেষ হবে। ওই পাশেও আছে আর একটা চূড়া, অল্প রাস্তা নাকি ব্রো? হ্যাঁ ওই কার সাইম কো সাইম এ হ্যাঁ কো সাইম গেলে রাখছো এই দাঁড়া তো বিলি আর ওটাছি আচ্ছা না ভাই লইছিল ভাই জামা বলে দিতে আল্লাহ কো আসো 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 আসো। এই কই গেলা? মোবাইলটা বললো আমার আমরা এখন ম্যাক্সিমাম সর্বোচ্চ উঁচুতে ওঠার চেষ্টা করব। এই চূড়াটা উঠতে পারলেই শেষ। আমরা উঠি। হ্যাঁ একটু পা স্লিপ করলেই অনেক বড় খাদ।
এই দেখেন একটা ঝর্ণা। আবার ওঠার চেষ্টা করছি। আস্তে একটু সাবধানে লাঠিগুলা। আবার যদি উঠি থামা যাবে না, থামা যাবে না, আস্তে আস্তে উঠেই যেতে হবে। ও বউ গো বউ, হে মন থাকলাম উঠতাম না গো বউ। আমার রোজ কেটে উঠতে গিয়ে তো চিল্লান দিল, ও বউ গো বউ। আর তো 60% বাকি আছে। হ্যাঁ নামাজ তো ইয়ানি আছে, নামাজ সবাই ভাই ইসিলে নন্তার উঠাকে জিরে লো সব হাতান না। আসলে আমি কি চলে যাবো, খুবই কষ্ট। আমরা আস্তে আস্তে আরো উপরে উঠে যাই। উঠে আসি, এরকম ছাড় নেই। আর মোবাইল এমবি আছে না? ওই নিচেতে গিয়ে না উড়ে গিয়ে হয়ে গেছে। এখান থেকেও অনেক উপর। আমি এখানে একটু আমরা যদি জুম করি, এই যে পুরো সীতাকুণ্ড শহরটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। উপরের দিকে রওনা হই। হ্যাঁ এই যে
ওটা হচ্ছে সমুদ্র, সবুজ জানা শেষ, সমুদ্র সেখান থেকে শুরু। হ্যাঁ ওই যে আচ্ছা ওইগুলা কি? গম্বুজ, বিভিন্ন গম্বুজ। ও চলো, এই যে এখান থেকে আমরা ম্যাক্সিমাম যাব, ওইখান থেকে দেখাবো সমুদ্র। আমাদের রাজিন সবার আগে, সে আসলে বডি বিল্ডার একজন মানুষ, তার স্পিড দেখে আসলে অবাক হয়ে যেতে হয়। প্রকৃতির এই যে সৌন্দর্য, কত যে ভয়ঙ্কর সুন্দর, তা আসলে পাহাড়ে আসলেই বোঝা যায়। আমরা যারা সমতলে বসবাস করি তারা আসলে মনে করি জীবনটা আসলে কতই সহজ, কিন্তু এই পাহাড়ে আসলে বোঝা যায় আসলে প্রত্যেকটা স্টেপ কিভাবে উঠতে হয়। এরপরেও কিছু লোক জীবিকার তাগিদে এখানেই এত উপরে, যেখানে খালি হাতে উঠা যায় না, সেখানে এই যে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে এসে বিক্রি করছে। আসলে অ্যামেজিং একটা বিষয়, আমি দেখাই। আমরা আরো উঠি, আমাদের বডি যাওয়া আসছে নিচে থেকে। আবার একটু রেস্ট নেব। যেখানে আসলে বসার জায়গা করা আছে, মাঝে মাঝে যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন তখন এখানে বসে বসে রেস্ট নিতে পারবেন। তো আমরা আবার উঠি, সাথেই থাকুন। হ্যাঁ, আমাদের প্রথম ডেস্টিনেশনে প্রায় আমরা পৌঁছে গিয়েছি। এখানে একটা বট গাছ, এই যে এটাই আমাদের বিরূপাক্ষ মন্দির। এখানেও আছে চন্দ্রনাথ মন্দির। এই যে চন্দ্রনাথ মন্দির, আরো সামনে যাই, শ্রী শ্রী আদি মন্দির। তো এখান থেকে যদি আমরা ভিউ নিই তাহলে এই যে একটা টিলা, এর সমানে উঁচু, এর থেকে বেশি উঁচু। তারপরে আবার এইদিকে শহর। আরও জেনে অবাক হবেন, সবুজ যেখানে শেষ তারপরেই সমুদ্র, জুম করলে হয়তো দেখা যাচ্ছে না ওইভাবে, কিন্তু আমি খালি চোখে দেখা যাচ্ছে সমুদ্রটা। আমরা আরও এদিক থেকে যদি যাই,
এই যে এই দিক থেকে যদি যাই, খুব সুন্দর, খুব সুন্দর একটা ভিউ। ওই যে সমুদ্র, সমুদ্র। ওকে, দেখি আমরা আরো উপরে উঠতে পারি কিনা। আস্তে আস্তে উঠি। এই যে দেখুন এখানে জবা গাছে হচ্ছে বিভিন্ন ধরনের এই যে কাগজ, তারপরে লাল সুতো বাঁধা আছে। তো সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস যে কারোর মনে যদি কোনো বাসনা থাকে বা কেউ যদি কোনো আশা করে তারপরে এই যে গাছে একটা এই কাগজ বা লাল সুতো বেঁধে দিলে সেই আশা আসলে পূরণ হয়। আবার আমরা শুরু করছি। এই যে এইটা শেষ, তারপরে আবার আমরা এখান থেকে এই যে যদি আমরা এখানকার অ্যাডভেঞ্চারটা নিই, আসলে পাহাড় যে কি ভয়ঙ্কর সুন্দর, অসম্ভব সুন্দর বললে ভুল হবে, ভয়ঙ্কর সুন্দর, সেটা আসলে এইভাবে পাহাড়ে না আসলে বোঝা কষ্ট। আমরা আবার আগাতে থাকি, বোতল তো সব আমার হাতেই ধরে দিল। আমার পকেটে একটা, হ্যাঁ ওর বোতলই নেই। দুজন একসাথে আসতেছে, যাকে এখন আসবে না, আবার দেখবো রেস্ট নিয়ে আস্তে আস্তে একটু সময় লাগবে। আমার এই স্টেপটা উঠে যাবে, হ্যাঁ ধাপে ধাপে উঠতে হবে। ওই যে মুন্না কিন্তু এটা রাস্তা বানানো, রাস্তা বানানো না, ওটা কি করতে বন্ধু বান্ধবী আসে এখন। ওই যে জিতের একটা মুভি দেখিলে রঞ্জিত মল্লিক পায়েল মল্লিকই ফলে তুলে নিয়ে আসে। আমি তো এটা মেয়ে থাকলে প্যারা ওইটা মেয়ে এখানে না, এমন একটা ইয়ে আছে। আবার আস্তে আস্তে আগাতে আসি। সবচেয়ে দামি গাছ এখান থেকে কই সেগুন গাছ? ওইটা সেগুন গাছ বলে? বাহ, ওই গাছ তো আমাদের ওইদিকেও আছে। কি হ্যাঁ কি কি হ্যাঁ ঝর্ণা মাথা বলতে একটা ঝর্ণার সাত স্টেপ পর্যন্ত মানুষ এক্সপ্লোর করতে পারছে। হ্যাঁ আছে কয় স্টেপ? সাত স্টেপ দেখছি আর কি। আছে কয় স্টেপ এর পিছনে যাইতে পারে। জলের ভিতর দিয়ে উঠতে হবে। হ্যাঁ, জঙ্গল দিয়ে। আর তারপরে ওই যখন অনেক খাড়া হয়ে যায়, ওই খাড়া জঙ্গল দিয়ে উঠতে হবে। যখন অনেক খাড়া হয়ে যায় তখন সেখান থেকে তো উঠা আসলে সম্ভব হয়ে দড়ি ওঠে বান্ধা না। আছে, দড়ি ধরে উঠতে হবে। দরকার নাই। ওই দড়ি তো ছেড়ে যায়। এটাতে উঠতে পারলে আমি মেলায় কোমর ভাঙবে, হাত ভাঙবে, মরবা না সমস্যা নেই।
মরে যাওয়া ভালো ওগুলো ভাঙার থেকে। আমি এভারেস্ট উঠতেছে, আমার তো এভারেস্ট যাওয়ার ইচ্ছে আছে। টাকা পয়সা হলে হেলিকপ্টার নিয়ে উঠবো। ওরে খেয়ে আছে। তাহলে পড়ালেখা বাদ দাও। ঠিক আছে। আমার এক বন্ধু আছে মোবাইল এভারেস্ট জয় করলে। শালা 25 লাখ টাকা লাগে এভারেস্ট জয় করতে। কথা? 25 লাখ। হ্যাঁ নিজের খরচ। 25 লাখ টাকা ইনকাম করা লাগবে না? তোমাকে কেউ দেবে না ওই টাকা। ইনকাম করা লাগবে না? ইনকাম করলে আমি পড়াশোনা করলে ইনকাম করবো কি দিয়ে? আর একবার যদি জয় হয়ে যায় তো 25 কোটি ইনকাম হয়ে যাবে। হ্যাঁ, মানুষের যে সম্মানটা পাওয়া যায়। টাকা দেবে তো। আমার এক বন্ধু বিভিন্ন আছে, সংগঠন থেকে টাকা দেবে। নেপাল থেকে ট্রেকিং করে এসেছে পাহাড়ে বরফের ভিতরে। এই তোর রাজশাহী মেডিকেলে পড়ে আমাদের মিছিল আমাদের কলেজে নেপাল থেকে এসছি, নেপালে ট্রেকিং করে এসেছে এভারেস্ট গেছিল। পাহাড়ে। হ্যাঁ, নিজের টাকায় খরচ করে। এভারেস্ট গেছিল। এভারেস্টে না, এভারেস্টে যাওয়ার ইচ্ছা আছে ওর। কয়জন গেছিল? একাই যাওয়া যায়? অবশ্যই এখানে মতো না যে একাই উঠলেই আপনি ধরা মারা খাবেন, ধরা খাবেন। এটা তো বাংলাদেশের সমস্যা। নিজের টাকা হ্যাঁ এখানে একাই উঠলে তখন ধরে নিয়ে যাবে। 1.5 লাখ টাকা খরচ করেছে। জঙ্গলে দিবে, সেটাও দিবে। না ওই যে কয়দিন আগে চন্দ্রনাথ এসেছিল, 2 দিন আগে মাঝে মাঝে আসে। ওই যে যেখানে মানুষগুলো আছে বুঝতে পারলাম, হুম। দেখো ওই দেখো ওই নীল জায়গাটা, হুম ওইখানে তুমি যাও। ওই যে দেখো, ওই যে লোকগুলো দেখা যাচ্ছে, দেখছো উপরে? এই যে রাজিন রাজিন হ্যাঁ, ওখান থেকে তুমি ভিডিও করবো, আমরা উঠবো। আচ্ছা পুরো আমার সাইডেও নিবা, আমাদেরকেও নিবা, বুঝছো? ঠিক আছে ঠিক আছে ভিউ নিবা, আমাদেরও নিবা, ভিউ নিবা, আমাদেরও নিবা। ওকে। তো আমরা আস্তে আস্তে ওঠার চেষ্টা করছি। অনেক খাড়া। ভাই ব্লক করে না, মানে শুরু এবার বলেন। এই যে আমরা এখানে উঠছি, অনেক ভালো লাগতেছে। আমরা ওই উপরে যাব, একটু রেস্ট নিতেছি। আপনারা আসলে রেস্ট নেবেন, পর্যাপ্ত পরিমাণ স্যালাইন পানি নিয়ে আসবেন সাথে। থ্যাংক ইউ। আর বাইককে ফলো করবেন সবাই। আমার সামনে ধরেন, আমি তো বলি বলেন। বলছেন ভাই, হ্যাঁ ভাই অভাব থাকতেই ট্যুর দিয়ে দেন, টাকা থাকবে তখন আর সময় পাবেন না। তো যতই কষ্ট হোক ভাই, গার্লফ্রেন্ডের পিছনে সময় না দিয়ে ভাই টাকা জমি ট্যুর দেন ভাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইদের, অনেক ধন্যবাদ ভাইদের বলার জন্য। আমরা আবার উপরে যাচ্ছি। কতক্ষণ আর এই দেখা যাচ্ছে না, এইটাই দেখতেছি। আজকে আমার ভালো দিন আছে, বুঝছো? পাথর কিন্তু পিছলে নাই। পাথর পিছলে নাই, গরম নাই। ওয়াও, ওই যে বাদুর, বানর বানর। মোবাইল নিবো গা বেদব আছে। এই যে আমরা বানর দেখতে পাচ্ছি। আসলে পাহাড়ে এসে যে বাদর আলামিনের মতো দেখি। বানর দেখা যাবে। দুইটা দুইটা নিচে নিচে একটা বাচ্চা আছে, নিচে। কই? এই যে নিচে নিচে দুইটা বাচ্চা। এই যে এদিকে এদিকে এসে, এদিকে এসে। ওই যে ওই যে জুম জুম। হ্যাঁ। শালা, ধরে ফোন নিয়ে যাবেন। ওয়াও, ওই যে ছোট ছোট বাচ্চা আছে, আমরা দেখছি ছোট ছোট বাচ্চা, বাচ্চা। বাচ্চা বলা হয়। ওকে, ওকে বাদর ভাই, তোমরা থাকো তোমাদের জায়গায়। আমরা ইউটিউবে আমাদের ফলো করো, তখন দেখা যাবে। হ্যাঁ, এই যে 3 ঠ্যাঙালা পাবলিক আবার উঠছে। বানরগুলো আমাদের নিকটে চলে এসেছ গো। ফোনটা কেড়ে নিয়ে হতে চলে যায় বানর। ঢুকো। এই যে এখানে, ওই যে ওইখানে দেখো। তোমার থেকে ওদের বন্ধু লইছে। হ্যাঁ, ওই দেখো উপরে, রাজিন যাও না, একসাথে যাও না, ওই যে নিচেই মানে কি নিয়ে যেতে হবে? পারবে পারবে। দাঁড়াও, বানর রয়েছে। আছে না? আশেপাশে অনেক বানর। ফোন কেড়ে নিয়ে দৌড় মারলি হয়। হাতে খাবার টাবার দেখবে টান দিবে এসব টান দিবে। ভিডিও খালি আমি এখানে 4টা বাদর।
আবার আমরা সর্বোচ্চ চূড়ায়, এই যে এখান থেকে দেখুন ওই যে ওই মন্দিরটা আমরা দেখে আসলাম, এখানে দুইটা মন্দির আছে। আচ্ছা আমরা ওখান থেকে আসছি, আলামিন দেখাও ভালো করে। হ্যাঁ, আর তার নিচে হচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র, যা নীল দেখতেছে সাদা দেখতেছে সব হচ্ছে সমুদ্র। সাদা দেখা যাচ্ছে সবই সমুদ্র। হয়তো ক্যামেরা সমুদ্র সমুদ্র সমতল, ওই যে সাদা সাদা অংশটা সমুদ্র, তারপরে সমতল, তারপরে যে পাহাড়। বন্ধুর পিছনে হ্যাঁ, আর আমার বন্ধুরা সব পেছনে আছে, তাদের কাছে যেতে সাহস হচ্ছে না, তারা ফোন নিয়ে চলে যায়। হ্যাঁ রাজিন আমার পিছনে কি জানি কামড়ায়। ঢুকছে রে, ঢুকছে। ঢুকছে, তুই লবণ এখনো ঢুকাই দে। এই লবণ আনি নাই। দেখি রাজিন, আমি আগে উঠি, তোমার পা উঠে যাচ্ছে ক্যামেরায়। আস্তে আস্তে যতই উপরে উঠছি, আর পাহাড় যে কত ভয়ঙ্কর সুন্দর সেটা আস্তে আস্তে আসলে দেখা যাচ্ছে। এইখান থেকে দেখা যাচ্ছে পাহাড়। পাহাড়ের সৌন্দর্য সো অ্যামেজিং। তোমার প্রোডাকশনও ছেড়ে নেই, আমি সব ভিডিও তোমাকে দিবা না, তুমি তো পুরো ভিডিও দিতে পারবে না। পুরাটাই দিবা না, সমস্যা 3 মিনিট। ওই তো পুরাটা দিবা না তুমি। এখান থেকে তোমার যেই 3 মিনিট বেশি ভালো লাগে তুমি সেই 3 মিনিট ছেড়ে না। আমি তো পুরো সোজা, তুমি তো বাঁকা। এখন যদি আমি এত দেখতে যাই তাহলে তো পারবোই না। এই জায়গায় কিন্তু ছবি তোলা শেষ প্লেস। এই যে সর্বোচ্চ চূড়া, এখান থেকে আবার ওই যে নিচের মন্দির, তারপরে ওই যে সমতল, তারপর দূরে সমুদ্র, ওই যে সাদা অংশটা সমুদ্র, আর এই যে চন্দ্রনাথ মন্দির, প্রধান যে মন্দির, সর্বোচ্চ উঁচু স্থানে যে মন্দির সেইটা। এখানে ট্রান্সমিটার সেট করা আছে, রিসিভার ট্রান্সমিটার দুইটাই আছে। এদিকে গাড়ি উঠে গেছে, বেরোটা উচিত, কারণ বয়স আছে না, যাত্রা করে না অনেকে। তোমার দর্শন দিবা নাকি? ভিতরে যাবা? আপনাকে তো ধুয়ে যেতে হবে মনে হয়। একজন আছে, জিজ্ঞেস করে। বিশাল ট্যাঙ্ক আছে, পানিটা নিয়ে ভরা যায় নাকি? খাওয়ার পানিটা নিয়ে আসে। পাহাড় আর পাহাড়। সবাইকে স্বাগতম চন্দ্রনাথ পাহাড়ে। আমরা হচ্ছে 5 জন মিলে আসছি, বন্ধুরা মিলে। তো এখানে এসে দেখছি যে পাহাড় আসলে যে কত ভয়ঙ্কর সুন্দর, আমরা যারা সমতলে থাকি তারা আসলে সমতলে থেকে বুঝতে পারবো না। প্রায় 1300 মিটার মতো উঁচু এই পাহাড়। এই 1300 মিটার উঁচু আমরা সবাই উঠে আসলে পাহাড়ের এই সৌন্দর্য উপভোগ করছি। আসলে আমার মনে হয় যে সবারই একবার করে পাহাড়ে আসা উচিত। তো ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।
ভয়ঙ্কর সুন্দর চন্দ্রনাথ পাহাড়। আস্তে আস্তে মেঘাচ্ছন্ন হয়ে আসছে, মনে হয় বৃষ্টি হইতে পারে। বন্ধুরা, এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে উঁচু পুলিশ ক্যাম্প, সংরক্ষিত এলাকা বাংলাদেশ পুলিশ। এটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির পুলিশ ক্যাম্প। তো এই যে পুলিশ ক্যাম্পটা হচ্ছে এটা হচ্ছে সব থেকে উঁচু স্থানে বাংলাদেশের, এর থেকে উঁচু আর কোনো পুলিশ ক্যাম্প নেই। এটা হচ্ছে এই চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত। ওই যে পুলিশের কমিউনিকেশনের জন্য ওদের টাওয়ার বসানো রয়েছে। আকাশ আকাশ উপরেরটা, সবুজের পর যে সাদাটা এই যে সেটা হচ্ছে এখান থেকে সমুদ্র। ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে মন্দির দেখা যায় নিচে, একটা ছবি তুলে দাও না। ওই এখানে ছবি দেখাবো না, ওই যে নিচে দেখা যায়। মন্দিরে ছবি আসে না? না, এই বঙ্গোপসাগর। তিন জিবি, তার ভিতরে 2 জিবি, তো 1 জিবি 1.5 জিবি শেষ করে ফেলেছে। 6 জিবি 3 জিবি 7 দিন, আবার 7 দিন পরে আবার 3 জিবি। আমার 4 জিবি আছে, কত জিবি নেই? 4 জিবি আছে, দে 1 জিবি 2 জিবি শেষ করি দে। তুই নে, ওর মুখে মুখে আছে। শেষ কর তুই। তুই তো ফোনই বাইর করলি না একবারও। এই আমার ফোনে চার্জ নাই, নইলে দিতাম। বিশ্বাস করিস না? তোর ফোনে চার্জ করার লেগে হোটেল ভাড়া করলাম একটা। ও তাই তো, আমার তো মনে নেই। আগে মনে করে দিবি না? আগে মনে করে দিবি না? দেখ কেমনে উঠছে। এই অধিক তাকাইস না, ওর জায়গায় তুই আইছিস, তোর জায়গায় ও যায়নি। মারাত্মক বিষাক্ত। হাসছিস কে? ঠিকই তো কইছে। তো বান্দরের জায়গাতে তুই এসছিস, তো বান্দর তোর জায়গায় আসে না। এই বান্দর আমার জায়গা। হুম, বান্দর তোর জায়গায় আছে, এই মানে তোর জায়গায় আছে গাছ। তুই কি আমাকে ইয়া বলছিস? আবার? চাল করছিস? তোকে আবার বলছি। আরে লাঠিগুলো নিয়ে যাই। নিয়ে যা, কোনো সমস্যা নেই। কই লাঠিগুলো নিয়ে যাই। নিয়ে গেলে কোনো সমস্যা নেই। ফাইটে গেলে কিন্তু নেবে না। 20 টাকা ফেরত দিবে না। এই আমারটা কিন্তু অলরেডি একটু ফাটা আছে। তাহলে আর নেবে না, নেবে রে বাদ। ও মা, ফাটাই ছিল ওর। আরে ফাটাইছিল বলবি। ও কি বিষয় না। একবার পুরো পেটে না গেলে নিবে। ওর তো ব্যবসায় ওই, ওর লাঠি, ওর হচ্ছে বাঁশ নিজের বানাতে ওর 5 মিনিট সময় লাগে। ও এমন করে বানাবে যাতে একটু ঠুকা মারলেই ফেটে যায়। এই পর্যন্ত সিএনজি চলে আসে। হুম, এই পর্যন্ত তো নিয়ে এসে দেবে যারা উঠতে পারবে না। 500 টাকা করে নেয় উঠতে। সেটাও ধরো যে কোনো বৃদ্ধ মহিলা বা বৃদ্ধ মানুষ বা বৃদ্ধ, হ্যাঁ, তারপর আবার এখান থেকে শখ খুব, আবার দেখা যাচ্ছে 3-4 জন ভাড়া করতে হচ্ছে এখানে এসে। হ্যাঁ 5 জন 500 টাকা নেবে। হ্যাঁ, 3-4 জন ভাড়া করতে হচ্ছে এইটুকু ওঠানোর জন্য। ধরো কোন দিন মা বাপকে যদি নিয়ে আসি, তাতে নিয়ে আসতে হবে যেতে পারে। হুম, যে কোনো একদিক থেকে নামলেই হবে। চলছে তো, বৃষ্টি আসবে একটু। ভিডিও চলছে। এই খাড়া খাড়া তুই না গোল পারবি? ফটো রাখ করে দেবি শালা। বললি কিন্তু উঠতে হবে। পড়লে আবার উঠবো কি করতে? এখানে সুন্দর রাস্তা নাই। পড়লে আবার উঠবো কি করতে? এই শালা ফোন রাখ। ফোনের দিকে তো আমার খেয়াল নেই। আর যাই হোক, আমার গায়ের উপর পড়িস। তোর বাসটার ভাড়া 50 টাকা দেবো, বুঝছিস? আসলে বাসটা দিয়ে হেল্প করতেছি। না আসলে বাসাতে পারছি না।
রেডি, আমরা আবার শুরু করছি ক্লাইম্ব, মানে নামা আর কি। এটা আসলে অন্য আর একটা পথ। আমরা যেই পথ থেকে উঠেছিলাম সেই পথ থেকে না নেমে আমরা অন্য আর একটা পথ থেকে নামছি। দেখুন কতটা খাড়া, প্রায় 60 ডিগ্রিরও বেশি, 70 ডিগ্রি হবে, 70 ডিগ্রি হবে না। 120 ডিগ্রি মানে অনেক বেশি না, 60 ডিগ্রি হবে। মানে উপরে ওঠে, এই দেখো 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি না, এটা হচ্ছে 180। এই দিক দিয়ে না, এটা হচ্ছে 120, আর 160 ডিগ্রি মানে উপরে ওঠে। ওই তো হইলো। উল্টোটা আলামিন ধরেছে উলম্ব তোলা, তুই ধরেছিস হচ্ছে আলামিন ধরেছে ওঠার ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, ওই ওঠার ক্ষেত্রের কথাই বলছি, সবাই তো আর বোঝে না। সবাই মানা তো আমাদের মতো। হ্যাঁ হ্যাঁ, এখানে যদি কেউ পড়ে এই যে আমি তো গড়িয়ে গড়িয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি এই যে আর্মির মতো করে গড়ি গড়িয়ে যাচ্ছি। দুনিয়া বাঁচতে গেলে অবশ্যই। একটু সাইড দাও দাদা, তো রাখা জল মানুষ আছে 9 জন। পা কাঁপছে, তাও দেখো এত জোরে জোরে হাঁটছি তাও পা কাঁপছে, মানে একদম সেই মনে করছে, পা মনে করছে তো নামতেই পারবে না। পা কাঁপছে, মানে মনে করছে যে নামতেই পারবে না। দাঁড়া, এবার দাঁড়া। আস্তে আস্তে নামছি তো এই জন্য পা কাঁপছে, বুঝেছেন? এবার দেখি কেমন পা কাঁপে। সিঁড়ি আছে, বান্ধব কিন্তু সিঁড়িও নাই, এরকম রাস্তা, এরকম ওইরকম রাস্তা আবার ভালো। এই শালার আছে আপনার গ্র্যাভিটি বেঁধে যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ রে, ও কষ্ট তো সে সেমই হয়ে গেল। ভাবলাম সিএনজির ওই রোড দিয়ে যাবো, আচ্ছা তোমার নামতে নাও, আপনার দেখাবো যাবেন। তোমার নামতে কি কষ্ট হচ্ছে উপর থেকে? না বলো না, বলো বলো। বলো না, বলো না। তুমি তো দেখছি এমনি একা এমনি একদম সেই খুব স্মুথ ভাবে সহজ সরল ভাবে নেমে চলে যাচ্ছে, তাই না? বলো না। তোমার নামতে ভালো লাগছে না অনেক? হ্যাঁ বলো, হ্যাঁ বলো না, বলো বড় করে বলো। হ্যাঁ বলো না, হ্যাঁ বলো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, শাড়ি দিবে? হ্যাঁ ঠিক আছে। এই শাড়ি দিবে। রাত্রি দপ্তর নাম তো দেন নাই। রাত্রি দপ্তর। আচ্ছা ঠিক আছে। এই যে ছোট্ট সেই ঝর্ণাটি, আসলে এই যে ঝর্ণার পাশে আমরা যে পাইপটা দেখছি এর মাধ্যমে আমাদের এই যে এই পর্বতের সর্বোচ্চ, পাহাড়ের সর্বোচ্চ যে বিন্দু, এই যে আমাদের যে
সর্বোচ্চ পয়েন্টে যে আমরা হচ্ছে পুলিশ ক্যাম্পটা দেখিয়েছিলাম ওর পাশেই এই পাইপের মাধ্যমে পানি নিয়ে গিয়ে স্টোর করা হয় এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় এই পানিটা সাপ্লাই দিয়ে পাহাড়ের উপরে পানি সাপ্লাই সর্বদা সমন্বয় করা হয়।